হ্যালো বন্ধুরা, বামস কিচেনে আজকে আমি বানাচ্ছি বয়েল চিকেন। তো সেজন্য আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো চিকেন, আর আমি নিয়েছি কিছু সবজি যেগুলো বাড়িতে ছিল আর কি। শীতের সময় সবার বাড়িতেই সবজি থাকে বিভিন্ন রকম। আমার বাড়িতে যে সবজিগুলো ছিল সেগুলোই নিয়েছি। আর এদিকে আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা এগুলো একটু কেটে রেডি করে নিয়েছি। এখন গ্যাসে বসিয়ে দিলাম কড়াই, আর কড়াইতে দিয়ে দিচ্ছি জল। যেহেতু এটা তেল ছাড়া আজকে বানাবো, সেজন্য প্রথমে জল দিয়ে দিলাম কড়াইতে। আর জলটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু চিকেনের টুকরোগুলোও দিয়ে দিলাম। এবারে চিকেনটা প্রথমে দেওয়ার একটাই কারণ, চিকেনের দেওয়ার সাথে সাথে না একটা গ্যাজা মতো ওঠে উপরে, তো সেটাই আমি এখন তুলে ফেলে দিচ্ছি। এই জন্যে চিকেনটা আগে দিয়ে দিলাম। প্রথমে খুন্তি দিয়ে তুলছিলাম তো হচ্ছিল না, সেজন্য আবার চামচ নিলাম। দেখুন এই গ্যাজাটা কিন্তু তুলে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন দেখুন কেমন চকচকে হয়ে গেছে জলটা। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সবজিগুলো। এখানে আমি নিয়েছি পেঁপে, ফুলকপি, টমেটো আর গাজর। এগুলোই আমার ঘরে ছিল আজকে, সেই জন্য এগুলোই দিলাম। আর এর সাথে কিন্তু এখন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আমি চিড়ে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এর সাথে এবার অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি দুটো ছোটো ছোটো পেঁয়াজ আর কি একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু থেতো করা আদা, আর দিচ্ছি আমি একটু থেতো করা রসুন। এবার এটাকে আমি ফুটতে দেবো, মেন কথা সেদ্ধ হতেই বসিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু টেস্টি হয় আর হেলদি তো অবশ্যই, যেহেতু একদম তেল ছাড়া, মশলা একদম কম কম, আর তার সাথে সবজিটাও খাওয়া যায়। সেজন্য আর কি এই রেসিপিটা সত্যি খুব হেলদি একটা রেসিপি। তো যাই হোক, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো, এটা হাফ চামচ পরিমাণই হবে। আর এর সাথে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা একটু ঝাল হয় তো, যে আমি একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম, কারণ আর তো কোনো মশলা দেবো না সেজন্যে। তো গোলমরিচটা কিন্তু এটা দিতেই হবে, নইলে কিন্তু টেস্ট ভালো আসবে না, আমি আগে থেকেই বলে দিলাম। তো যাই হোক, আমি একটু ঢাকা দিয়ে সেদ্ধ করব। 20-25 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। তো আমি এখন ফিরে এসেছি প্রায় 20-25 মিনিট পরে। এবার দেখুন এটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো একদম ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে আমার এখানে। তো আমি আর বেশিক্ষণ বসিয়ে রাখবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর ধনেপাতাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেবো। আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে, আর এটা আজকে আমার দুপুরের খাবার, সেজন্যই আর কি বানালাম, আর আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। আমি এবার একটা বাটিতে একটু তুলে নিয়ে খাবো, এটা দুপুরেও খাবো আর রাত্রেও খাবো, কারণ আজকে বাড়িতে কেউ নেই, আর যখন কেউ থাকে না তখন আমার বেশি বেশি ডায়েট করতে মন চায়। আমার কিন্তু রান্নাটা রেডি, আমি এবার খাবো। আর আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন বাড়িতে, অসুবিধা কিছুই নেই। একটা হেলদি রেসিপি, আর অবশ্যই টেস্টিও। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। টাটা সকলকে।